আসসালামু আলাইকুম প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের আলোচনা হলো অতিরিক্ত ভূমিকম্প হওয়ার কিছু কারণ। সো শুরু করা যাক। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে, এটা সম্ভাবনা। এই বছর 28শে মার্চ বাংলাদেশে একটা ছোট ভূমিকম্প হয়েছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.5, কিন্তু এর উপস্থিতি স্থল ছিল মায়ানমার, বাংলাদেশ না। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তি স্থল হলো বাংলাদেশের নরসিংদী গোড়াশাল থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায়ও ভূমিকম্প অনুভূত হয়। এই বছরের 28শে মার্চ যে ভূমিকম্প হয়েছিল এর উৎপত্তি স্থল মায়ানমারের ভূমিকম্পের মাত্রা ছিল 7.7 মাত্রার। তাতে বহুতল ভবন ধসে পড়ে গেছে, রাস্তা উপড়ে গেছে, সেতু ভেঙে গেছে, অবকাঠামো ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প হইলে বাংলাদেশের রাজধানী সাক্ষাৎ নরকে পরিণত হবে। বিশেষজ্ঞদের মতে কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে বড় ভূমিকম্প সংঘাতিত হওয়ার পূর্বে ধারাবাহিকভাবে ছোট ছোট ভূমিকম্প সংঘটিত হয়। 2017 সালে বাংলাদেশেও এর কাছাকাছি এলাকায় 28টি ভূমিকম্প হয়। 2023 সালে এর সংখ্যা ছিল 41টি। 2024 সালে তা বেড়ে পৌঁছে যায় 54-তে। প্রতি বছর ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বেড়েই যাচ্ছে। বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1918 সালে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8 পয়েন্ট। ভূতাত্ত্বিকদের মতে একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার 100 বছর পর আবার ওই দেশটিতে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। 1918 সালের পর 100 বছর পার হয়ে গেছে। এখন 2025। ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান রয়েছে। বাংলাদেশের অবস্থান বলে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত আনতে পারে। সকাল, দুপুর, মাঝরাত, যে কোনো সময় আপনার আশ্রয় দেওয়া ভবন আপনার শরীরের উপর ধসে পড়তে পারে। ঢাকায় যদি 7 মাত্রার একটি ভূমিকম্প হয় তবে 72,000 ভবন ধসে পড়বে। ঢাকায় 2,10,00,000 মানুষের বাস। আল্লাহ না করুক যদি একরকম ঘুমন্ত অবস্থায় ভোরে অথবা মধ্যরাতে ভূমিকম্প হয়, ঢাকা শহর পুরোই মৃত্যু নগরীতে পরিণত হবে। বাড়িঘর ধুলোয় মিশে যাবে, ফ্লাইওভার ব্রিজ ভেঙে পড়বে, বিদ্যুৎ গ্যাস লাইনে আগুন ধরে যাবে, পানির লাইন ফেটে পড়বে। সিলেট, কক্সবাজার, চট্টগ্রামও একই ঝুঁকিতে রয়েছে। আল্লাহ না করুক এইসব না ঘটুক। অসংখ্য লাশ বুকে নিয়ে না হয় যুদ্ধ ছাড়াই টয়নগরীর মতো পুড়তে হবে নগরকে, দেশকে। অতীতে সাভারে শুধুমাত্র একটা ভবন ধসে পড়ায় তার থেকে উদ্ধার কার্যক্রম চালাতে সরকারের লেগেছিল 7 দিন। ঢাকায় যদি 72,000 ভবন একদিনে ধসে পড়ে কি হবে বাকিটা বুঝে নিন। একবার চোখ বন্ধ করে সবটা কল্পনা করতে গেলেও শিউরে উঠতে হয়। তাহলে ভরসা কি? আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরাই বোধহয় মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা একদিন তো মরেই যাব এটা নিয়ে টোল করেছিলাম। আমরা ঘুম থেকে উঠে ফেসবুকে এসে ভূমিকম্প নিয়ে টোল করি, হাসি তামাশা করি। বছর ঘুরে বর্ষার উপকূলে ঘূর্ণিঝড় হয় প্রত্যেকবার। যারা উপকূল হতে দূরে নগরে সেফ জোনে থাকে তারা বুলবুল ফোনে নিয়ে টোল করে ফেসবুক ভাষায়। আসলে সেফ জোন বলতে কিছুই নেই। আমরা সকল মানুষই আইসিইউর মতো লাইফ সাপোর্ট নিয়ে আছি, যে কোনো সময় মারা যেতে পারি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, সবাইকে প্রিয়জনদের হেফাজত করুন। হঠাৎ মৃত্যু নয়, বাঁচতে বাঁচতে ঈমান সহ যাতে মরতে পারি সেই দোয়াটুকু করুক। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।